আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই সাপ্তাহিক ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে, মিরাজ সূত্রে পাওয়া মাল ব্যবসায়ীর পণ্য হিসাবে গণ্য হবে কিনা। মিরাজ সূত্রে পাওয়া মাল ব্যবসায়ের পণ্য হিসাবে গণ্য হবে কিনা এবং এই ধরনের মালের উপর যাকাত ওয়াজিব হবে কিনা। এই ধরনের মালের উপরে যাকাত ওয়াজিব হবে কিনা, অর্থাৎ মিরাজ সূত্রে পাওয়া যে মাল, এই মাল ব্যবসায়ীর পণ্য হিসেবে গণ্য হবে কিনা এবং এই ধরনের মালের উপরে যাকাত ওয়াজিব হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, মিরাজ সূত্রে পাওয়া মাল, মিরাজ সূত্রে পাওয়া মাল ব্যবসায়ীর পণ্য হিসেবে গণ্য হবে না। মিরাজ সূত্রে পাওয়া মাল এটা ব্যবসায়ীর পণ্য হিসেবে গণ্য হবে না, যদিও মৃত ব্যক্তি মৃত্যুর সময় ব্যবসার নিয়ত করে থাকে। যদিও মৃত ব্যক্তি মৃত্যুর সময় ব্যবসার নিয়ত করে থাকে, অর্থাৎ মিরাজ সূত্রে পাওয়া মাল এটা ব্যবসায়ী পণ্যে গণ্য হবে না, যদিও মৃত ব্যক্তি মৃত্যুর সময় এই ব্যবসার নিয়ত করে, এই মাল দ্বারা কিন্তু কী করে থাকে, ব্যবসার নিয়ত করে থাকে। আর এ ধরনের মালের উপরে যাকাত ওয়াজিব হবে না, এই ব্যাপারে সকলেই একমত। আর এই ধরনের মালের উপরে যাকাত ওয়াজিব হবে না, এ ব্যাপারে সকলেই একমত, এতে কোনো ইখতিলাফ নেই। এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যদি কোনো গোলামকে ব্যবসার নিয়তে ক্রয় করে পরে তাকে খেদমতের জন্য ব্যবহার করার নিয়ত করে, তাহলে সে গোলাম ব্যবসার মাল হিসেবে গণ্য হবে কি না। যদি কোনো গোলামকে ব্যবসার নিয়তে ক্রয় করেছে, অন্য কোনো নিয়তে নয়, ব্যবসার নিয়তে ক্রয় করেছে, এরপরে তাকে খেদমতের জন্য ব্যবহার করার নিয়ত করে, ব্যবসায়ের জন্য ক্রয় করার পরে খেদমতের জন্য নিয়ত করেছে, না এর দ্বারা ব্যবসা করবে না, এর দ্বারা খেদমত নিব, এই খেদমতের জন্য ব্যবহার করার নিয়ত করে, তাহলে সে গোলাম ব্যবসায়ী মাল হিসেবে গণ্য হবে কিনা, ব্যবসার মাল হিসেবে গণ্য হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো গোলামকে ব্যবসার নিয়তে ক্রয় করে পরে তাকে যদি খেদমতের জন্য নিয়ত করা হয়, খেদমতের জন্য ব্যবহার করার নিয়ত করা হয়, যদি কোনো গোলামকে ব্যবসার জন্য ক্রয় করা হয়, পরবর্তীতে তাকে খেদমতে ব্যবহার করার জন্য যদি নিয়ত করা হয়, তাহলে সে গোলাম ব্যবসার মাল হিসেবে গণ্য হবে না। তাহলে এই গোলাম ব্যবসার মাল হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে যখন গোলামবাদী এই মশালাগুলোর প্রচলন থাকবে তখনের বিষয়। এখন তো আমাদের গোলামবাদী এই মশালাগুলো নেই, বিলুপ্ত হয়ে গিয়েছে, বা এই প্রচলনটা নেই। যখন আবার প্রচলন হবে তখন এই মশালাগুলো খাটবে, যে যদি কোনো গোলামকে ব্যবসার নিয়তে ক্রয় করে পরবর্তীতে তাকে যদি খেদমতের ব্যবহারের জন্য নিয়ত করে থাকে, তাহলে এই গোলাম এটা ব্যবসার মাল হিসেবে গণ্য হবে না। এবার 3 নম্বর প্রশ্ন, যদি কোনো গোলামকে খেদমতের জন্য ক্রয় করে, গোলামকে ক্রয় করেছে খেদমতের জন্য, পরে সেটা যদি ব্যবসার নিয়ত করে, এই গোলামকে নিয়ত করেছে কিসের জন্য, খেদমতের জন্য নিয়ত করে ক্রয় করেছে, পরবর্তীতে সেটাকে ব্যবসার জন্য নিয়ত করেছে যে না এই গোলাম দ্বারা আমি ব্যবসা করব, তাহলে তা ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে কিনা। আগেরটা তো ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে না, এবারে এটাতে ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি খেদমতের জন্য গোলামকে ক্রয় করা হয়, পরে যদি তাতে ব্যবসার নিয়ত করে, তবে যতক্ষণ বিক্রি না করবে, যতক্ষণ পর্যন্ত এই গোলামকে বিক্রি না করবে, ততক্ষণ তা ব্যবসার মাল হিসেবে পরিগণিত হবে না। যতক্ষণ এটা নিজের কাছে থাকবে, এটা বিক্রি যতক্ষণে না করবে, ততক্ষণ পর্যন্ত এটা ব্যবসার মাল হিসেবে পরিগণিত হবে না, অর্থাৎ ব্যবসার মাল ধরা হবে না। 4 নম্বর প্রশ্ন, ব্যবসার সম্পদের যাকাত কীরকম দিবে। এই যে ব্যবসার যে যাকাত আছে, এই ব্যবসার যাকাতের এই ব্যবসার সম্পদের যাকাত কীরকম দেবে, এই ব্যবসার যে সম্পদ আছে এই সম্পদের যাকাত কীরকম দেবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ব্যবসার সম্পদের যাকাত দিতে গিয়ে তার মূল্য নিরূপণ করে নিসাব সমতুল্য করতে হবে। ব্যবসার সম্পদের যাকাত দিতে গিয়ে তার মূল্য নিরূপণ করে বের করে নিসাবের সমতুল্য করতে হবে। অথবা স্বর্ণ বা রৌপ্য দুটির মাঝে যেটির মাধ্যমে গরিবের উপকার বেশি হবে সেটির নিসাবের হিসেবে যাকাত আদায় করতে হবে। অর্থাৎ এখন যেমন আমাদের সমাজে রূপার দাম কম, আপনার স্বর্ণের দাম অনেক বেশি,
তাহলে সেক্ষেত্রে রূপার দামটা ধরতে হবে, কারণ এটার ভিতরে কি গরিবের আপনার ভালাই বেশি, গরিব কিছু পাবে এটা। আর যদি আমরা স্বর্ণের দাম ধরি, তাহলে দেখা যায় যে স্বর্ণের দাম ধরতে গেলে এক ভরি স্বর্ণের দাম আপনার এখন প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা, তাহলে অনেক টাকার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যেই সময় যেটির মাধ্যমে গরিবের উপকার বেশি হবে সেটির নিসাব হিসাবে যাকাত আদায় করতে হবে। দুটির মাঝে যে কোনো একটির নিসাব পরিমাণ যদি ব্যবসার মাল হয়ে যায়, এই দুইটা নিসাবের যে ধরবো, এই দুইটা নিসাবের কোনো একটা নিসাব পরিমাণ যদি ব্যবসায়ের মাল হয়ে যায়, তবে তার 40 অংশের 1 অংশ যাকাত আদায় করতে দিতে হবে, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করে দিতে হবে। কিন্তু আগে ওই ব্যবসায়ী মালের কি করতে হবে, আমার এটার একটা মূল্য নির্ধারণ বের করতে হবে। এরপরে এটাকে যাকাতের আপনার যেটা নিম্ন, যেমন রূপার মূল্য নির্ধারণ করতে হবে। সেই অনুযায়ী যখন আমার এই ব্যবসার মালের আপনার পরিমাণ হয়ে যাবে, তখন তার দ্বারা কি করতে হবে, যাকাত এর 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। 5 নম্বর প্রশ্ন, সকল গৃহপালিত প্রাণীর উপর যাকাত ওয়াজিব হবে কিনা? যদি যাকাত ওয়াজিব হয়, তার পদ্ধতি কি এবং তার নিসাব কি আলাদা আলাদা কিনা, মানে তার নিসাব কি একই রকম নাকি আলাদা আলাদা? এ প্রশ্নের উত্তর হচ্ছে, যে সকল গৃহপালিত প্রাণী যেমন গরু, উট, ছাগল ও মহিষ, ঘোড়া ইত্যাদি, এদের পুরুষ ও মাদি উভয় শ্রেণী যখন সম্মিলিতভাবে বছরের অধিকাংশ সময় মাঠে চড়ে ঘাস খায় এবং এগুলির সংখ্যা নির্ধারিত নিসাব পর্যন্ত পৌঁছে, তখন এদের উপর যাকাত ওয়াজিব হয়। নির্ধারিত নিসাব পরিমাণ পৌঁছলেই তখন তাদের উপর কী হয়, যাকাত ওয়াজিব হয়। কিন্তু বিচরণকারী বিভিন্ন প্রাণীর ভিন্ন ভিন্ন নিসাব, অর্থাৎ বিচরণকারী এই প্রাণীগুলো তো এক প্রকার, যেমন গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, এই প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন নিসাব এবং যাকাতের পরিমাণ রয়েছে, ভিন্ন ভিন্ন নিসাব এবং এর যাকাতের পরিমাণও রয়েছে। তো এই জন্য এই গৃহপালিত পশু প্রাণী এক্ষেত্রে স্থানীয় বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে আমার এতটুকু গৃহপালিত প্রাণী আছে এবং এগুলোর নিসাব হয়েছে কিনা, কারণ যেহেতু ভিন্ন ভিন্ন, এগুলোর নিসাব হয়েছে কিনা এবং এগুলোর কিভাবে যাকাত আদায় করব, এগুলোর কতটুকু যাকাত আদায় করতে হয়। যেহেতু এগুলো বিস্তারিত আলোচনা, এগুলোর ব্যাখ্যা অনেক বড়, এই জন্য এগুলো এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আর আলোচনা করলাম না। আর এটা আলোচনা করার ক্ষেত্রে অনেক সময় প্যাচ লেগে যায়, ইখতিলাফ হয়ে যায়, এই জন্য এগুলো এখন আলোচনা করলাম না। যার প্রয়োজন হয় সে স্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে তার যে আপনার গৃহপালিত প্রাণী আছে এগুলোর উপরে যাকাত আদায় হবে কিনা, এগুলোর নিসাব হয়েছে কিনা, সে বিষয়ে সে জেনে নেওয়াই ভালো, উত্তম। কারণ এগুলো অনেক পেচিদা মাসআলা, এগুলোর ক্ষেত্রে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতনৈক্য সৃষ্টি হয়। এই জন্য আমার গরু আছে, আমার গরুর থেকে আমি এটা জানবো, এতটুকু জানবো যে আমার এই গরুর বিষয়ে আমার নিসাব কতটুকু, আমার যাকাত ওয়াজিব হয়েছে কিনা। আবার যার গরু আছে, মহিষ, এগুলো কিন্তু আমার অন্যগুলোর তো এখন প্রয়োজন নেই। এই জন্য এই বিভিন্ন ধরনের মাসালা আপনার একসাথ করতে গেলে দেখা যায় মতনৈক্য হয়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, অথবা আপনার বুঝে না আসে, এই জন্য বুঝে আসে না, এই জন্য এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। তেমনিভাবে অসরের মাসালাগুলোও এরকম, এগুলোর ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন আপনার নিসাব আছে, এই জন্য সেগুলো আলোচনাও আমি করিনি, কারণ এগুলো বিস্তারিত আলোচনা হয়ে যায় এই জন্য। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। এই মাসালাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকটা জেনে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।